বৃষ্টিতে যে এত জল হয়ে যাবে বাড়িতে সত্যিই ভাবতে পারিনি। আর আকাশের অবস্থা এত খারাপ, মনে হয় এবার বাড়িটা ডুবেই যাবে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাই কি হয়? তাই সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার এটা একেবারেই নতুন একটা চ্যানেল, তো তোমরা সবাই একটুখানি সাপোর্ট করো, সবাই একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। যদি ভালো লাগে ভিডিও তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তো একটা কমেন্টও করে দিও। চলো আজকে শুরু করি। তো কালকে হয়েছিল অনেক বৃষ্টি রাত্রেবেলাতে। এতটাই বৃষ্টি হয়েছিল যে একদম হেঁটু অবধি জল আমাদের এই বাড়িতে। আমি সন্ধ্যেবেলাতে আমি পড়াই বাড়িতে, তো আমার স্টুডেন্টগুলো যেতে পারছিল না, বলছিল আন্টি একটু এগিয়ে দাও আমাদেরকে, অনেকটা জল হয়ে গেছিলো। আসলে ভয়ও করছিল। সেই শেষে আবার গার্জেনকে ডেকে ফোন করে ডাকলাম, তারপরে গিয়ে আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেল। তো রাত্রে তো অনেকটাই জল ছিল, আর এখন অনেকটাই কমে গেছে। আর এই যে দেখো, এখন পাটা ঠিকঠাক ডুবছে না, তবুও জল আছে। এই জলেই আমাদেরকে সারাদিন ঘোরাঘুরি করতে হয়, কি করা যাবে বলো, এটাই আমাদের কপাল। তারপরে প্রাইভেট পড়িয়ে নিয়ে একটু ছেলে এখন ঘুম থেকে উঠলো, এখন বাজে সকাল 9টা। তো ওর জন্য একটু খাবার করব কি ও সকালে ছাতু খায়, ওর জন্য এখন একটু ছাতু গুলবো। আর ওইদিকে ওকে একটু ব্রাশটা করতে দিয়ে এসেছি, কলপাড়ের দিকেও ব্রাশ করছে। আর এদিকে আমি এখন আমার নিজের জন্য একটু খাবার বানাবো, আর ছেলের জন্য তো ছাতু গুলবো। তো চলো, এইটা আমি বিশাল গার্মেন্ট থেকে নিয়ে এসেছিলাম ছেলের জন্য, বাট ছেলে খেতে চায় না, তো তার জন্য আমি খেয়ে শেষ করছি। এখানে দুটো কলা নিয়ে নিলাম। আর তো সকালবেলা আমাকে শুধু ভাবতে হয় যে আমি কি খাবো। তো সকালবেলায় একটা খাবার পেয়েছি, বেশ ভালো। আর এই দুধটা গরম করে নিয়েছিলাম, দুধটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো আমরা যে বাড়িটাতে থাকি এটা অনেক পুরনো একটা বাড়ি, অনেকটাই পুরনো। যে ঘরটাতে আমরা থাকি, যে মালিকটা আমাদেরকে ভাড়া দিয়েছে, তার ওনার মা থাকতো এই ঘরটাতে। তাহলে তোমরা ভাবো যে এটা কত পুরনো একটা বাড়ি। তো এতটাই পুরনো যে কি বলবো, একটু রিস্ক লাগে বাড়িতে থাকতে। আর এই যে কর্তামশাইকে খাইয়ে দিলাম, এবার চলে গেল কাজে। আর এদিকে আমার তো এখনও বাড়িতে অনেকগুলো কাজ আছে, তো চলো গিয়ে দেখি কি কি কাজ বাকি আছে। আর বৃষ্টির দিনে কিন্তু একটা অসুবিধে আমাদের সবাইকে এটা ফেস করতে হয় আর কি, সেটা হচ্ছে এই যে জামা কাপড় মেলা, আর বৃষ্টি আসলে উঠাতে হয়। তো কি করা যাবে, এখনই একটু আগে উঠিয়েছিলাম, আবার মেলে দিয়েছি, আবার যেন কেমন মেঘ করেছে। এদিকে ছেলে অনেক দিন ধরেই বায়না করছিল যে মা আমাকে একটা দোলনা বানিয়ে দাও। তো ওর জন্য একটা শাড়ি দিয়ে, আমার পুরনো আমি এগুলো শাড়ি পরি না যদিও, তো ওই শাড়িগুলো দিয়ে একটা দোলনা করে দিয়েছিলাম। আর এটা কিন্তু অনেকটা স্ট্রং, কিছুতে ছিঁড়ে পড়বে না, এমন একটাই একদম শক্ত, বেশ মজবুত। তো আমার ছেলের এটা একটা অভ্যাস, আমি যখন বিছানা ঝাড়ি বা পরিষ্কার করি, তখন আমার পিঠে উঠে এইভাবে ঘোরা হতে বলে, আর আমাকে হাঁটতে বলে। তো ওকে আমি এখন পড়তে বসাবো। আর এই যে ওর পড়ার জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি। আর এখন বাজে 12টা, দুপুর 12টা। রান্নাবান্না করে এখন ওকে বসালাম পড়তে। ওকে পড়িয়ে উঠে তারপরে স্নান ধান করব। আর ওর তো স্নান সকালবেলা ও বাবার সাথে করে নিয়েছে। তোর পড়া কমপ্লিট হয়ে গেছে, ওকে 1 ঘন্টার মতো পড়িয়েছিলাম, এখন বাজে 1:30টার মতো। তারপরে আমি স্নান ধান করে নিয়ে ওকে এখানে খাওয়াতে বসেছি। আর আমাদের দুপুরে আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমি কি রান্না করেছি। তো চলো বন্ধুরা, এখানে শেষ করছি। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও।